আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। স্ট্রাইকটাও তুলবো না। তোরা কি ভেবেছিস চ্যানেল উড়িয়ে আমার মুখ বন্ধ করবি? পারবি না তোরা। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছে, দয়া করে কেউ এটি পার্সোনালি নেবেন না। ভিডিওটি মজা চলে দেখবেন, মজা নেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম নতুন রোস্টিং ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই জানো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি চলছে, যেখানে তৃতীয় স্যার একজন রোস্টারের চ্যানেলে স্ট্রাইক মারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলো বন্ধুরা ভিডিওটি ও কিভাবে কথা বলবে, কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার, তোমরা বলার কেউ নয়। তার মানে আমরা হরিদাস সোশ্যাল মিডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমরা আমাদের মতামত পোস্ট করতে পারবো না? এ তো দেখি পুরো ধুমকি মেরে কথা বলছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। ওই কিছুদিন আগে তিথি তুষারের একটা ভিডিওতে একজন রোস্টার দুদিন আগে রোস্ট করে, কথাটা মন দিয়ে শোনো। তিথি তুষারের একটা ভিডিওতে একজন রোস্টার দুদিন আগে রোস্ট করে, আর এটার জন্যই তিথি তুষার তার চ্যানেলে স্ট্রাইক মারে। তো সবাইকে জানিয়ে রাখি, তিথি আর তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য। ওরা নিজেরা সারাক্ষণ একটা রোস্টারের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু ওরা নিজেরা একটা রোস্ট নিতে পারে না। তো গাইস শুনলে, সামান্য একটা রোস্ট করেছিল বলে তিথি তুষার তার চ্যানেলে স্ট্রাইক মারে এবং তার চ্যানেলটা নষ্ট করে। কতটা বেইমান ছোট মনের মানুষ হলে তারা এই নিম্নমানের কাজটা করে, যেখানে একদিন রোস্টারদের কাছে রোস্ট হয়ে তারা ভাইরাল হয়েছিল, আর এটা তারা নিজের মুখেও স্বীকার করে। অনেকগুলো রোস্টই হয় আমাদের নিয়ে। তাহলে আজকেই অবস্থা কেন? সামান্য একটা রোস্ট নিতে পারলি না, ওর চ্যানেল স্ট্রাইক মেরে ওর চ্যানেলটাকে নষ্ট করলি? কারণ তোরা যে একটা বেইমান এটার প্রমাণ দিলি। তখন রোস্ট করেছিল গায়ে লাগেনি, বাট এখন রোস্ট করলে তাদের গায়ে লাগে। এখন ফলোয়ার্স বেশি বলে এই অহংকারটা রাখিস না। তো যাই হোক, চলো বন্ধুরা শোনা যাক তাদের বক্তব্য। ব্লগটা ছিল বৌমা ষষ্ঠীর একটা ব্লগ। তুষারের মা মানে আমার শাশুড়ি আলতা পরানোর সময়, মানে উনি যতবারই আমাকে আলতা পরিয়ে দেয় কোনো পুজোতে বা কোনো অকেশনে, তখন উনি ভালোবেসে আমার পায়ে চুমু খায়। ওনার ওটা অভ্যাস। বাবা কি পিরিত রে। এর কথা হলো, শাশুড়ি মা পূজা বা যে কোনো অকেশনে তার পায়ে ভালোবেসে চুমু খায়। আর এটা নিয়ে একজন রোস্টার রোস্ট করে মন্তব্য করে তার শাশুড়ি মাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া যায়। মন্তব্য করে সেই চুমু খাওয়াটাকে এইটা বলে যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ও আচ্ছা আচ্ছা, চুমাশ্রী অ্যাওয়ার্ড। তো এটা তো একটা ফানি কথা না? মানে শাশুড়ি মা বৌমার পায়ে চুমু খেয়ে যদি একটা অ্যাওয়ার্ড পায় সে তো ভালো কথা। শাশুড়ি মা বৌমার পায়ে চুমু খাবে আর অ্যাওয়ার্ড পাবে। আমার জিনিসটা কিন্তু ভালো লাগে না। আমি কিন্তু বলছি না এটা খুব ভালো জিনিস যে একটা গুরুজন পায়ে চুমু খাচ্ছে, আমি সেটাকে সাপোর্ট করছি। এটা আমি কিন্তু সাপোর্ট করছি। তার মানে তুমিও যেন এই বিষয়টা সেরকম ভালো দেখায় না। একজন গুরুজন ব্যক্তি তোমার পায়ে চুমু খাবে সেটা মোটেও ভালো দেখায় না, তুমি সেটাকে সাপোর্ট করো না। তাহলে এই ভিডিওটা তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন ছাড়ো? তোমরা যদি ব্লগটা প্রপারলি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি সেখানে বলেছি আমার এটা ভালো লাগেনি। আমি তুষার ওটা ক্লিপটা তুলছিলাম, ওকে বলেছি কি দরকার ওটা ক্লিপটা কেন তুললে। বাবা নিজেকে গাধার পরিচয় দেয় আর কত গাধার মতো কথা বলবে। বাট মানুষ যে বোকা নয় যে তোমরা যা বলবে তাই বুঝবে। কেন ভিডিওটা এডিট করার সময় কি সেটা কাট করা যেত না? তারপরে তোমরা যদি ভিডিওটা লক্ষ্য করো, তারপরে কিন্তু আমি তাকে সম্মানের জন্য আমি তার পায়ে নমস্কার করে পায়ে তার কিন্তু প্রণামটা করেছি। তার ভালোবাসাটা যেরকম আমি গ্রহণ করেছি, আমিও তাকে প্রণাম করে তার সম্মানটা তাকে ফেরত দিয়েছি। ভিডিওটা কাট না করে সবার সামনে প্রণাম করে সম্মান জানিয়েছি, আবার এটাও জানিয়েছি এই বিষয়টা আমার ভালো লাগেনি। যাই হোক, এই সস্তার নাটকটা তোমরা যেমন ভিউসের জন্য করেছিলে, ঠিক তোমাদের এই ভুলটার জন্য ছেলে তোমাদের রোস্ট করেছিল। ঠিক বলেছো। কন্ট্রোভার্সি, ঝুল ঝামেলা যত ভাবি এগুলো থেকে বিরত থাকবো না, এগুলো তত আমাদের বেশি ঘাড়ের উপরে চেপে। তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সস্তা নাটক মারবে, ন্যাকামি করে বেড়াবে, আর এটা নিয়ে যদি কেউ রোস্ট করে তাকে তোমরা স্ট্রাইক মারবে। এবার কি বলতো, টেক্সট যাকে করব তারও তো একটা যোগ্যতা থাকা দরকার যে আমি কাকে টেক্সটটা করছি, তাকে বলার মতো কিনা সে, বাতে দেওয়ার মতো কিনা সে। আমিও তাকে মনে করিনি বাতে দেওয়ার মতো। তোদের সাথে কথা বলতে যোগ্যতা লাগবে? কিসের তো অহংকার দেখাস? তোরা নিজেরাই না বলিস আমরা ভিডিওতে কাউকে ছোট করি না? আমরা গর্বিত, আমরা কাউকে ছোট করি না আমাদের ভিডিও। তাহলে ওটা কি ভুল ছিল? ও তোরা তো আবার গান দিচ্ছ, ভিডিওর ক্লিপ ভুল করে তুলে ফেলিস। দেখ, অন্যকে জাজ করার আগে নিজেকে জাজ কর যে তোরা কতটা নোংরা মানসিকতার মানুষ। ভিডিও দেখাবো না, তোদের মুখেই শুনবো। আমরা পাস্টে অনেক প্রথমে এটা আমরা না, প্রত্যেকটা ক্রিয়েটর প্রথমে ভিউজ এর কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। সেখান থেকেও আমাদের একটা ভিডিও খারাপ, যেটা হচ্ছে আগেন্স্ট দ্য বডি পার্ট চ্যালেঞ্জ একটা ছিল। এরা আবার বড় বড় হাস্যকর কথা বলে। এদের ভিডিও থেকে অনেকে ইন্সপায়ার হয়ে ভালোবাসা শিখেছে, অনেকের ব্রেকআপ হব ভাব, তারপর এদের ভিডিও দেখার পর তারা আবার এক হয়েছে। ব্রেকআপ হবো আমাদের ভিডিও দেখে বা আমাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা এক হয়েছে। আবার আমার এইগুলো প্রাপ্তি। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তো এরা খুব বড় বড় কথা বলে। তো এদের রিপ্লাই ভিডিওর কমেন্টস বক্সে দেখবো সবাই কি কি কমেন্টস করলো। তো চলো দেখা যাক। দেবজানি লিখছে, তোমাদের জাস্ট নিতে পারি না, তোমাদের জন্য অনলাইনে আসতে ভয় লাগে যে আবার ন্যাকামো দেখতে হবে, কি করে যে এত ন্যাকামো করতে পারো। বাহ, খুব ভালো কমেন্ট, এটাই ওদের ভালো কমেন্ট, ওদের খুব ভালোবাসে মানুষ। স্মাইলের সাথে দেখছি একটা জিনিস ভালো লাগলো, পুরো ভিডিও তাতে তিথি নর্মালভাবে কথা বলছে, এইটুকু শুনেও শান্তি। যাক, তাহলে ও নর্মালভাবে কথা বলতে পারে।
এইটা ওদের ভালো কমেন্টস, মানে ওদের কাছে এটা ভালো, কারণ ওরা এটাই চায়। তারপরে লিখছে হচ্ছে অ্যানি দাস, লিখছে চুপ কর নেকাও বন্ধ কর। বাহ, খুব ভালো কমেন্টস, এদের সবাই খুব ভালোবাসে, মানে এদের যে কীভাবে ভালোবাসে আমি এটাই দেখছি। তনু লিখছে কে কে কমেন্ট চেক করতে এসেছে, মানে সবাই এখানে ওদের যে কীভাবে ভালোবাসে এটাই আমি দেখাচ্ছি সবাইকে। অঙ্কিতা বলছে ফালতু কথা বললে তো হবে না, তিথি সত্যি বেশি একটু ন্যাকামো করে কথা বললে। আর তুমি যে বলেছিলে ও এখনও ছোট ম্যাচিওর হয়নি, তাহলে চাড়াচাড়ি ভিডিওগুলোই কী করে করে? দোষ করলে রোস্টাররা তো রোস্ট করবেই, সেটা তোমাদের মেনে নিতে হবে। আর অনেক কমেন্টস আছে আমি বলবো না, তো এটা তাদের ভালোবাসা, মানে তাদের যে কতটা ভালোবাসে মানুষ, এটাই তাদের প্রমাণ দেখালাম।